সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার। তোমরা দেখছো বিএসএসপি ইংলিশ টিউটর। আজকের ভিডিওতে আমি ন্যারেশন নিয়ে আলোচনা করব। এই ন্যারেশন ক্লাস 7 থেকে 12 পর্যন্ত বিভিন্ন স্কুল এক্সাম পরীক্ষায় থাকে। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও ন্যারেশন থাকে। তো আমি বলছি, যারা ভিডিওটা দেখছো তারা রুলসগুলো ভালো করে রপ্ত করে নাও, বারবার ভিডিওটা দেখে প্র্যাকটিস করো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, ন্যারেশন নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দাও, তাহলে নতুন নতুন যখন আমি ভিডিও আপলোড দেব তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো আগে আমরা দেখে নেব ন্যারেশন মনে রাখার কিছু রুলস আছে, সেই রুলসগুলো। এই রুলসগুলো যদি আমরা শিখে নিতে পারি তাহলে আর ন্যারেশনে কোনো সমস্যা হবে না। এবার ন্যারেশন কথার অর্থ কি? ন্যারেশন কথার অর্থ হচ্ছে উক্তি। মানে উক্তি, আমরা যখন কোনো কথা বলি সেটাই হচ্ছে উক্তি। আর ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার, যথা ডাইরেক্ট আর দুই হচ্ছে ইনডাইরেক্ট। এবার আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। রিয়া সেইস আই এম এ স্টুডেন্ট। রিয়া বলল আমি একজন ছাত্রী। তাহলে এই যে রিয়া সেইস, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই এম এ স্টুডেন্ট এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আই এম এ স্টুডেন্ট। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ চিনতে পারলাম। এবার রিপোর্টিং ভার্বের উপরে নির্ভর করে টেন্স পরিবর্তন। যদি পাস্ট টেন্স হয় রিপোর্টিং ভার্ব, তাহলে এম ইজ আর কি হবে? ওয়াজ ওয়ার হয়ে যাবে। এম ইজ আর কি হবে? ওয়াজ ওয়ার হয়ে যাবে। এটা মনে রাখবে যে পাস্ট টেন্স যদি প্রথমেই থাকে তাহলে তারপরের গুলো সব পাস্ট টেন্স হয়ে যাবে। এবার ডিড থাকলে হ্যাড হবে, হ্যাভেস থাকলে হ্যাড হবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে, শ্যাল উইল থাকলে উড হবে বা শুড হবে। এবার ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে গেলে আরও কিছু রুলস আছে, সেটা আমরা এবার দেখে নেব। রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ। প্রেজেন্ট টেন্স যদি রিপোর্টিং ভার্ব হয়, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ কি হবে? প্রেজেন্ট টেন্সেই থাকবে। তাহলে এটা সুবিধা আছে। আর যদি পাস্ট টেন্স হয় রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স হবে। একদম সহজ হিসেব। মানে কি, আমি যদি কখনো 1 কেজি মাপতে যাই তাহলে আমাকে 1 কেজি বাটখারা দিতে হবে। আমি যদি 2 কেজি মাপতে যাই তাহলে আমার 2 কেজি বাটখারা দিতে হবে। ঠিক ন্যারেশনের ক্ষেত্রেও তাই। ইনডাইরেক্ট যখন করব তখন দুই দিকেই সমান টেন্স রাখতে হবে। যেমন ফিউচার টেন্স যদি থাকে তাহলে ইনডাইরেক্ট রিপোর্টেড স্পিচ কি হয়ে যাবে? ফিউচার টেন্সই হবে। এবার আর কিছু আমরা নিয়ম দেখে নেব, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। যেমন নাও দেন, হেয়ার দেয়ার, দিস দ্যাট, টুডে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, এগুলো মনে রাখতে হবে। ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট উইক দ্য প্রিভিয়াস উইক, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক। তারপরে আছে এগো, বিফোর, তারপরে দিস, দোজ হয়, দাস, সো হয়। তারপরে লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, তাহলে এই নিয়মগুলো অবশ্যই তোমরা বারবার প্র্যাকটিস করে মনে রাখবে, তাহলে ন্যারেশনে আর ভুল হবে না। এবার ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় কি হচ্ছে? টেন্স অনুসারে পরিবর্তন হয়। আগেও বললাম, এখনো আবার বলছি। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে নেব। অ্যাসার্টিভ সেন্টেন্স সে, টেল হবে, সেইড হবে, আর সেইড টু টোল্ড হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ 5 প্রকার সেন্টেন্স আছে, ওই 5 প্রকার সেন্টেন্স অনুসারেই ন্যারেশন পরিবর্তন হয়। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আস্কড হবে, সেইড আস্কড হবে, সেইড টু আস্কড হবে। আর অ্যাসার্টিভে লিঙ্কার কি হবে? দ্যাট, অর্থাৎ দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য দ্যাট বসে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে লিঙ্কার?
দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য ইফ। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে ইফ। তাহলে মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার দ্যাট, আর ইন্টারগেটিভের লিঙ্কার হচ্ছে ইফ। এবার হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেটা দেখে নেব, তার কি কি পরিবর্তন হয়। সে যদি থাকে তাহলে সেটা অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। যদি সেইড থাকে তাহলে সেটা কি হয়ে যাবে অর্ডার্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইসড, মানে পাস্ট টেন্স টু পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স টু প্রেজেন্ট টেন্স। আর এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার কি হয়, টু বসে, কমা কোটেশন ওঠে, টু বসে, একদম সহজ। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সে সেইজ, সে সেইজ থাকলে কি হবে উইশ বা প্রে হবে, কারণ এটা কি বোঝাচ্ছে, কারণ এটা হচ্ছে কামনা, প্রার্থনা। তাই প্রার্থনা যখন বুঝাবো তো প্রে, যখন কারোর জন্য কামনা করবো কিন্তু কিছু শুভ কামনা তখন উইশ। আর সেইড থাকলে কি হবে প্রেইড হবে বা উইশড হবে। আর লিঙ্কার কি হবে দ্যাট হবে, অর্থাৎ দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য দ্যাট বসবে। আর কি আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি আছে সে সেইজ, এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে সে সেইজ। তাহলে এখানে সে কি হবে এক্সক্লেমড ইন জয় বা উইথ জয়, সরো, ওন্ডার। সেইড এক্সক্লেমড ইন জয় বা সরো বা ওন্ডার। তাহলে পাস্ট টেন্স টু পাস্ট টেন্স। আর প্রনাউনের পরিবর্তন, এবার এখানে আর কিছু প্রনাউন আছে, প্রনাউনগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা সেন্স অনুসারে করতে হয়। যেমন আই, আই হয়, কখনো হি হয়, সি হয়। তার উই থাকলে উই হয়, দে হয়, ইউ থাকলে ইউ হয় বা আই হয়, হি হয় বা সি হয়, হি থাকলে বা সি থাকলে হি বা সি হয়, ইট থাকলে ইট হয়, দে থাকলে দে হয়। তাহলে এই রুলসগুলো যদি আমরা শিখে নিই তাহলে ন্যারেশনে করতে আর কোনো অসুবিধা হবে না। এবার দেখে নেব অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেই নিয়মগুলো আমরা শিখলাম সেই নিয়ম অনুসারে কিভাবে পরিবর্তন হয় সেটা এবার দেখে নেব। হি সেইড, সে বলল আই এম এ স্টুডেন্ট, সে বলল আই এম এ স্টুডেন্ট। তাহলে এখানে এই যে আই এম এ স্টুডেন্ট বলছে, তাহলে এটা হচ্ছে রিপুটেড স্পিচ, আর হি সেইড রিপুটিং ভার্ব। হি সেইড হচ্ছে রিপুটিং ভার্ব। তাহলে এই ভার্ব, তাহলে এখানে সেইড সেইড হয়েছে, কমা কোটেশন ওঠে দ্যাট হয়েছে, আর কি হচ্ছে এমটা ওয়াজ হয়েছে, আর আই কি হয়েছে হি হয়েছে, কারণ আই মানে হচ্ছে হি, আই মানে হচ্ছে হি, তাই এখানে হি হয়েছে। একদম সহজ জিনিস। এবার রিয়া সেইড টু মি, রিয়া আমাকে বললো আই হ্যাভ ডান দ্য সাম। তাহলে এই যে সেইড টু কি হবে টোল্ড হবে, সেইড টু কি হবে টোল্ড হবে, আর কমা কোটেশন ওঠে দ্যাট বসবে, আর হ্যাভ কি হচ্ছে হ্যাড হচ্ছে, আর আইটাকে রিয়া, তা রিয়ার পরিবর্তে কি বসে সি বসে। একদম সিম্পল জিনিস, তিনটে জিনিস মনে রাখতে হবে। তাহলে প্রথমে সেইড টু কি হবে টোল্ড হবে, কমা কোটেশন ওঠে কি বসবে দ্যাট বসে গেল। তারপরে ভার্বের পরিবর্তন কি হবে হ্যাভ এস থাকলে হ্যাড হবে। এবার অ্যাসার্টিভে আরো কিছু নিয়ম আছে সেটা আমরা দেখে নেব। রিয়া সেইড টু মি, রিয়া আমাকে বলল আই এম রাইটিং এ লেটার, এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে রিয়া সেইড টু মি কি হবে রিয়া টোল্ড মি, রিয়া আমাকে বলল। তারপরে ইনভার্টেড কমা উঠে কি বসবে দ্যাট বসবে। আর আই যেটা আছে আই মানে রিয়া, তো রিয়ার জায়গায় কি হবে সি, আর এম এর জায়গায় কি হবে ওয়াজ হবে। হয়ে গেল, তিনটে জিনিস পরিবর্তন করতে হবে ন্যারেশনে, মাত্র তিনটে জিনিস, একটা আছে লিঙ্কার, আর একটা হচ্ছে কি ভার্ব আছে, আর একটা আছে প্রনাউনের পরিবর্তন। রিয়া সেইড টু মি, রিয়া আমাকে বলল, কি বললো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে এই সেইড টু কি হলো টোল্ড হয়েছে, আর কমা কোটেশন ওঠে কি বসছে দ্যাট বসেছে, আর আইটাকে রিয়া, তাই রিয়ার জায়গায় কি হবে সি হবে, আর ওয়েন্ট যেহেতু পাস্ট টেন্স আছে তাই এটা হবে হ্যাড গন, আর ইয়েস্টারডেটা কি হয়ে যাচ্ছে দ্য প্রিভিয়াস ডে।
তাহলে আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সহজেই বুঝতে পেরেছো, একদম সহজভাবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স একদম সহজভাবেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সেইড টু কি হয়, আস্কড হয়, লিঙ্কার বসে ইফ। তাহলে এই দুটো মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন যখন থাকবে তখন ওটা আস্কড হবে, আর লিঙ্কার ইফ হবে। তারপরে সেন্টেন্সটা কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে, ইন্টারোগেটিভ থাকবে না। এটা অবশ্যই মাথায় রাখবে। রিয়া সেইড টু মি, রিয়া আমাকে বললো, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি গতকাল স্কুলে গিয়েছিলে। তাহলে এই যে আমাকে প্রশ্ন করলো, এটা ইন্টারোগেটিভ। তাহলে এখানে সেইড টু তাহলে কি হবে, জিজ্ঞেস করছে, আস্কড হয়ে যাবে। আর ইনভার্টেড কমা উঠে ইফ বসবে, আর ইউটাকে মি, আর মি এর সাবজেক্ট আই, তাই এখানে আই হয়েছে। আর যেহেতু ডিড আছে তাই এটা কি হবে, পাস্ট টেন্স হয়ে যাবে হ্যাড, আর হ্যাডের পরে গন হয় পাস্ট পার্টিসিপল। আর ইয়েস্টারডেটা কি হবে, দ্য প্রিভিয়াস ডে। একদম ভেরি সিম্পল, তিনটে জিনিস মনে রাখতে হবে। তারপরে নেক্সট আমরা দেখে নেব আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে। শি সেইড টু মি, সে আমাকে বললো, কি বললো, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। যে প্রশ্ন করছে তার মানে কি, জিজ্ঞেস করছে। তাহলে জিজ্ঞেস করা মানে কি, আস্কড হবে। শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করছে। ইফ আই কুড হেল্প হার, তাহলে ইনভার্টেড কমা উঠে এখানে ইফ বসছে, আর ইউটাকে মি, মি এর সাবজেক্ট আই, আর ক্যানটা কুড হয়ে যাচ্ছে। আর এখানে মি, যেহেতু মিকে ওই শি বলছে তাই তার অবজেক্ট হবে হার। তাহলে এখানে সেন্স খাটাতে হবে, যখনই পার্সনগুলো পরিবর্তন হবে, প্রনাউনগুলো পরিবর্তন করার সময় অবশ্যই সেন্স খাটাতে হবে, যে কে কাকে বলছে। এইটা একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে করতে তোমাদের একদম এগুলো জল হয়ে যাবে। শি সেইড টু মি, সে আমাকে বললো, আর ইউ রেডি, তাহলে এখানে প্রশ্ন করছে আই, তাহলে শি আস্কড মি, ইফ ইউটাকে মি, মি মানে আই, আর আরটা ওয়াজ হয়ে গেল, রেডি হয়ে গেল। তাহলে এখানে সমস্ত প্রশ্নবোধক চিহ্ন উঠে যাচ্ছে, তাহলে অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারোগেটিভ থেকে যখনই ইনডাইরেক্টে যাচ্ছে তখন সব অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। এবার দেখে নেব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে সেইড টু তখন কি হবে, অর্ডার, আদেশ বুঝাচ্ছে। আর উপদেশ অ্যাডভাইসড, আর রিকোয়েস্ট হবে তখন মানে অনুরোধের ক্ষেত্রে। আর লিঙ্কার বসবে কি, টু, কমা কোটেশন ওঠে। তাহলে এবার এক্সাম্পল দেখে নেব। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদেরকে বলল, কি বলল, ডু দ্য সাম, অঙ্কটি করো। তাহলে এখানে টিচার কি করছে, অর্ডার দিয়েছে, তাহলে সেইড টু অর্ডার্ড হয়েছে দ্য স্টুডেন্ট। তারপরে কি হবে, লিঙ্কার টু হবে, টু এর পরে ডু দ্য সাম। একদম ভেরি সিম্পল, সবচেয়ে বেশি সহজ ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আছে দ্য টিচার সেইড টু মি, শিক্ষক আমাকে বললেন, রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়ো। তাহলে এই যে মন দিয়ে পড়তে বললেন, এটা কি, আমাকে অ্যাডভাইস করলেন, তাহলে এটা অ্যাডভাইস হবে সেইড টু। তাহলে এই সেন্সটুকু আমাকে রাখতে হবে। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড মি, আমাকে কি করলেন, অ্যাডভাইস করলেন কি করতে, টু রিড অ্যাটেন্টিভলি। তাহলে এখানে ইনভার্টেড কমা উঠে টু বসে গেছে, একদম সহজ। রিয়া সেইড টু মি প্লিজ হেল্প মি, রিয়া বলল কি যে আমাকে সাহায্য করো, তার মানে রিয়া রিকোয়েস্টেড মি, রিয়া আমাকে বলল, কি করতে বলল, টু হেল্প মিটা কি হবে, হার, কারণ মি বলতে রিয়া, আর রিয়ার অবজেক্ট কি হবে, হার হবে। একদম সহজ, এই জন্য খাতায় বারবার প্র্যাকটিস করতে হবে, না দেখে একবার, না দেখে একবার, আর ভিডিওটা বারবার দেখবে। তাহলে ন্যারেশন আর জীবনে কোনোদিন কোনো অসুবিধা হবে না, জলের মতো হয়ে যাবে তোমাদের কাছে। মাদার সেইড টু মি, মাদার আস্কড মি, কি বললো, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, মা আমার কাছে কি চাইলেন, সেই জন্য আস্কড হয়েছে। টু ব্রিং, দিতে, মি মানে কে, মা বলছে, তা মায়ের অবজেক্ট কি হবে, হার, এ গ্লাস অফ ওয়াটার। একদম সহজ। তাহলে এইভাবে
ভেঙে ভেঙে পড়তে হবে, তাহলে তোমার কাছে ন্যারেশন জল হয়ে যাবে, জীবনে আর কোনোদিন কোনো টিচারের কাছে যেতে হবে না। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? কামনা, বাসনা, প্রার্থনা। তাহলে কামনা, বাসনা, প্রার্থনা, তাহলে সেই টু কি আছে? কামনা মানে কি? উইশড, আর প্রার্থনা মানে কি? প্রেইড, আর লিঙ্কার বসবে দ্যাট। তাহলে তিন জায়গায় লিঙ্কার দ্যাট বসে, একটা হচ্ছে অ্যাসার্টিভে বসে, আর এই বসছে এখানে অপটেটিভে আর এক্সক্লামেটরি, তিন জায়গায়। আর বাকি দুই জায়গায় থাকে একটা ইফ, একটা হচ্ছে টু। আই সেড টু হার, আমি তাকে বললাম মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে এইটা কি হচ্ছে? আমরা উইশ করলাম তাকে, উইশ। তাহলে এখানে দ্যাট বসে, আর ইউটা হচ্ছে হার, হারের সাবজেক্ট হবে কি? সি, আর মে মাইট হয়ে গেছে, একদম সহজ জিনিস। তাহলে সেই টু উইশড হলো, আর মে মাইট হয়েছে। মাদার সেইড টু মি, মা বললেন আমাকে, বলেন কি? মে গড ব্লেস ইউ, ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক। তাহলে এইখানে মা আমার জন্য কি করলেন? প্রার্থনা করলেন। কার কাছে? ঈশ্বরের কাছে। তাহলে মাদার প্রেইড দ্যাট, প্রেইডের পরে কি বসে? দ্যাট বসে, অবজেক্ট উঠে যায়। মাদার প্রেইড দ্যাট, তাহলে সাবজেক্ট কি হবে এখানে? গড। মে মাইট হয়ে গেল, ব্লেস ইউ মানে মি, মানে আমাকে, মি হয়ে গেল। তাহলে ইউটা কাকে বুঝাচ্ছে? মি কে, মানে আমাকে বলছে। দ্য টিচার সেইড টু দ্য বয়েজ, টিচার বয়েজদেরকে বলছে, কি বলছে? মে ইউ অল সাকসিডেড, তোমরা সফল হও, তোমরা সকলেই সফল হও। তাহলে টিচার এখানে কি? প্রেইড, প্রার্থনা করছে। দ্যাট, প্রার্থনা করছে যে দ্য বয়েজ, ইউ মানে কে এখানে? দ্য বয়েজ। মাইট, মেয়েটা মাইট হয়ে যাচ্ছে, অল সাকসিডেড। তাহলে তিনটে জিনিস পরিবর্তন হবে, সেই একটু পরিবর্তন হলো, ইনভার্টেড কমা হলো, আর এখানে সাবজেক্টটা পরিবর্তন হলো, ইউটা কি আছে? বয়েজ হয়ে গেছে। ব্যাস, এই তিনটে জিনিস শুধু মাথায় রাখবে, আর ইনভার্টেড কমা উঠে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, ন্যারেশন একদম সহজ, শুধু মনে করতে হবে যে এটা সহজ, আর শেখার আগ্রহটা দরকার। ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, এবার ইম্পারেটিভ সেন্টেন্স আছে কিছু লেট দিয়ে হয়, সেটা কিরকম? সেইড এখানে প্রপোজড মানে প্রস্তাব অর্থে, উইশড কামনা অর্থে, রিকোয়েস্টেড অনুরোধ অর্থে, আর লেট পরিবর্তন হয়ে কি হবে? শুড হবে, অথবা মাইট হবে, অথবা মাইট বি অ্যালাউড হবে। তাহলে এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হি সেইড, সে বলল, লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দাও। তাহলে এই যে দাও, তাহলে এখানে কি হচ্ছে? রিকোয়েস্ট করা হয়েছে। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট, সে অনুরোধ করলো যে, মি মানে কে? হি কে? হি মাইট বি অ্যালাউড, হ্যাঁ, তাকে টু কাম ইন মানে ঢুকতে তাকে দেয়া হোক। তারপর নেক্সট আমরা দেখে নেব, হি সেইড টু হার মাদার, সে তার মাকে বলল, লেট আস ভিজিট আওয়ার আন্ট, চলো আমরা মানে কাকিমার বাড়ি একটু ঘুরে আসি বা বেড়াতে যাই। তাহলে এই যে প্রস্তাব দিয়েছে, তাহলে প্রপোজ, শি প্রপোজ টু হার মাদার দ্যাট, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসলো, আর এই আস আছে, আসটা কি হবে? আসটা হবে দে, তারা বলছে ভিজিট দেয়ার আন্ট, আওয়ার আন্ট মানে হচ্ছে দেয়ার আন্ট, মানে সে বলছে তার কাকিমার বাড়ি তারা বেড়াতে যেতে চায়, ঘুরতে যেতে চায়। তাহলে সেইড টু প্রপোজড হয় প্রস্তাব করা অর্থে, আর এখানে লেট আছে, লেট উঠে গিয়ে কি আছে? মাইট, শুড, মাইট বি অ্যালাউড, এসব হচ্ছে। একদম সহজ। এবার দেখে নেব এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্য। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময় সূচক বাক্য। সেইড তখন কি হবে? এক্সক্লেইমড উইথ জয়, সরো, ওন্ডার, এসব হ্যাঁ বসবে, কারণ এখানে
আনন্দ প্রকাশ করবে, দুঃখ হবে, বিস্ময় প্রকাশ করবে। তাহলে দ্য বয় সেইড, কি বলছে? হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। হ্যাঁ, কি আনন্দ, আমরা খেলাই জিতেছি। এই যে আনন্দ প্রকাশ করছে, তাহলে এটা কি? আনন্দ, এক্সক্লেইমড উইথ জয়। তাহলে সেই কি হচ্ছে? এক্সক্লেইমড উইথ জয়। দ্যাট হয়ে তারপরে কি হলো? উইটা কি হবে? দে। আর হ্যাভ হ্যাড হয়ে গেল। ব্যাস, হয়ে গেল। তিনটে জিনিস পরিবর্তন করলে হয়ে যাচ্ছে। ইনভার্টেড কমা উঠে গেল, হুররেটাও উঠে গেল। হি সেইড, এলাস, আই এম রুইন্ড। সে বলল, হায়, আমি নষ্ট হয়ে গেলাম, বা আমি আসক্ত হয়ে গেলাম। তাহলে এই যে এখানে দুঃখ প্রকাশ করছে, তাহলে হি এক্সক্লেইমড উইথ সরো, সে কি করছে? দুঃখ প্রকাশ করছে। দ্যাট হি ওয়াজ রুইন, তাহলে এখানে আইটা হচ্ছে হি, আর এমটা কি হয়ে যাচ্ছে? ওয়াজ হয়ে যাচ্ছে। তাহলে সব জায়গায় নিয়ম একই। তাহলে কিভাবে প্রনাউন পরিবর্তন হয়, এটা সেন্সের উপর নির্ভর করছে। আর টেন্স, এমিজার থাকলে ওয়াজ ওয়ার হবে, হ্যাভেস থাকলে হ্যাড হবে, মনে রাখতে হবে। দ্য ম্যান সেইড, হোয়াট এ ফুল আই এম, আমি কত বোকা বা নির্বোধ, লোকটি বলল। তাহলে এটা কি আছে? তার সে এক্সক্লেইম করছে, ব্যাখ্যা করছে। তাহলে দ্য ম্যান এক্সক্লেইম দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল, লোকটি বলল যে সে গ্রেটফুল। তাহলে এখানে আই এম, আইটা হচ্ছে ওই লোকটা, দ্য ম্যান। তাহলে দ্য ম্যানের পরিবর্তে কি বসে? হি বসবে। আর এমটা কি হবে? ওয়াজ হয়ে যাবে। আর এখানে হোয়াট থাকলে এ গ্রেট হয় বা ভেরি হয়, তাই এখানে এ গ্রেটফুল হয়, ভেরি ফুল হয় না কখনো, মনে রাখবে এ গ্রেটফুল হয়। তাহলে একদম সহজ জিনিস, এই ছোট্ট ছোট্ট ট্রিপসগুলো মনে রাখবে, তাহলে তোমাদের কাছে একদম জল হয়ে যাবে। ভিডিওটি যাদের কাছে ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সর্বপ্রথমে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে